আজকের ভিডিওতে আমরা দেখব পেয়ার অ্যাকাউন্ট থেকে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করবেন। আজকে নতুন মেথডে আপনাদেরকে দেখাবো যে কিভাবে পেয়ার থেকে বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করবেন এবং বাইন্যান্স থেকে খুব সহজেই কিন্তু আপনি P2P করে সেল করে বিকাশ নগদে আপনি টাকা নিতে পারবেন। তো কিভাবে বাইন্যান্স থেকে সেল করবেন তা নিয়ে ইতিপূর্বে আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো আপনি আপনার পেয়ার অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার কোন কারেন্সিতে আপনার ডলারগুলো আছে। তো এখানে আমার আছে পেয়ার ইউএসডিতে, দেখেন 17.02 সেন্ট এখানে আছে। তারপর এখান থেকে আপনার যদি অন্য কোনো কারেন্সিতে থাকে সেগুলো আপনাকে সব কনভার্ট করে এখানে কিন্তু আপনাকে ইউএসডিটি করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনাদের কনভার্ট করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে আপনি কনভার্ট করতে পারেন, আর একটা হচ্ছে আপনি ট্রেড করে কনভার্ট করতে পারেন। তো আপনাদেরকে বলবো, আমি সাজেস্ট করবো ট্রেড করে আপনারা কনভার্ট করবেন, তাহলে আপনাদের ফি কম লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আমার যেহেতু ডলারে আছে, তার জন্য আমি যেটা করবো, এখান থেকে ডলার থেকে আমি ইউএসডিটি করবো। তার জন্য এখানে আমি ট্রেড অপশনে ক্লিক করবো। এখানে যে ট্রেড অপশন আছে নিচে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যেটা করবেন, এখানে বাই অপশনে ক্লিক করবেন। যেহেতু আমরা এখন এই পেয়ার ইউএসডি সেল করে আমরা ইউএসডিটি কিনবো, তার জন্য আমরা এখান থেকে বাই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন বাই সেল। তো আমাদের বাইতে ক্লিক করা আছে। তারপর এখান থেকে আমরা দেখবো এখানে এই যে সেল যে অপশনটা আছে, এখানে আপনার পেয়ার অ্যাকাউন্টে এখন কত ডলার আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। নিচের দিকে দেখতে পাবেন এখানে 17.02 সেন্ট আমার আছে, আপনার যেটা থাকবে এখানে দেখাবে। তো এখান থেকে যেটা করবেন, এই সেল অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি দিয়ে দিবেন, যেমন আমি এখানে দিচ্ছি 17.02, ঠিক আছে। আমার ডলার এইটা আছে। এটা দিয়ে দেওয়ার পরে এখানে অটোমেটিক চলে আসবে। দেখেন আমি 17.02 কনভার্ট করে আমি ইউএসডিটি পাবো হচ্ছে হলো এখানে 16.89 ইউএসডিটি, ঠিক আছে। তো এটা আমাকে এভাবে করে কনভার্ট করতে হবে। তো এখান থেকে যেটা করবো, জাস্ট আমি এখান থেকে বাই অপশনে ক্লিক করব। জাস্ট বাই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখন এটা ইউএসডিটি বাই হয়ে গেল, ঠিক আছে। পেয়ার ডলার থেকে ইউএসডিটি হয়ে গেল। তো আমরা এখান থেকে আবার ব্যাক করি। ব্যাক করার পরে এখানে যদি চলে আসি, এখানে এই যে ইউএসডিটি, এখানে কিন্তু আমার 16.87 সেন্ট ডলার কিন্তু এখানে আছে, ঠিক আছে। এবং এখানে আমার কিন্তু উপরেও এখানে 16.87 ডলার দেখাচ্ছে। এখানে যদি আপনার অন্য কোনো কারেন্সিতে থাকে, যে আপনার ডলারে আছে অথবা ইউরোতে আছে, বিটকয়েনে আছে, ইথেরিয়ামে আছে, তাহলে আপনি সবগুলো কনভার্ট করে প্রথমে আপনি যেটা করবেন, আপনি এখানে ইউএসডিটি করবেন। আর আপনার যদি লাইট কয়েন থাকে তাহলে আপনার কনভার্ট করার দরকার নেই, আপনি জাস্ট ওয়েট করেন, ভিডিওটি দেখতে থাকেন। আর যদি আপনার অন্য কোনো কারেন্সিতে থাকে তাহলে আপনি সবগুলো কনভার্ট করে জাস্ট এখান থেকে ইউএসডিটি করে নেবেন। তো এখান থেকে আমরা জাস্ট ট্রেড করে আমরা কিন্তু এটাকে কনভার্ট করে নিব। তার জন্য দেখেন এখানে ট্রেড অপশনে ক্লিক করব। এখানে ট্রেড অপশনে ক্লিক করব। তো আপনি সেমভাবে যে কোনো কারেন্সি আপনি এভাবে করে ট্রেড করে করে আপনি কিন্তু কনভার্ট করে আপনার ইউএসডিটি করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমাদের আছে যেটা, আমাদের আছে হলো ইউএসডিটি 16.87 সেন্ট। তো এখান থেকে আমরা যেটা করবো, এখানে যে বাই অপশন যেটা আছে, এখানে বাই, এই বাইতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের নিচে দেখাচ্ছে এখানে আমাদের এই 16.87 ইউএসডিটি আছে। তো এইটা আমরা এখানে জাস্ট এই সেল অপশনে আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। সেল অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে 16.87, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেখেন 16.87 এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর অটোমেটিকভাবে এভাবে চলে আসবে। এখানে আমরা এই ডলারটি সেল করে আমরা পাবো হচ্ছে, দেখেন এখানে কত 0.205 লাইট কয়েন কিন্তু এখানে পাবো। এখানে অ্যামাউন্ট আপনি দেখতে পারবেন যে কত লাইট কয়েন আপনি পাবেন। অবশ্যই আপনাকে কনভার্ট করে কিন্তু লাইট কয়েন করতে হবে, ঠিক আছে। তো আপনি সরাসরি লাইট কয়েন প্রথমত আপনি করতে পারবেন না। আপনি প্রথমত অন্য কোনো কারেন্সিতে থাকলে সেটা আপনি ইউএসডিটি করবেন। প্রথমে ইউএসডিটি করে আপনি এভাবে বাই সেল করে ইউএসডিটি করবেন। ইউএসডিটি করার পরে আপনি জাস্ট পরবর্তীতে আবার লাইট কয়েন করবেন। আমি দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে জাস্ট আমি লাইট কয়েন করে নিচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট এই বাইতে ক্লিক করবো। এখন এখানে বাই অপশনে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে এটা কিন্তু আমাদের লাইট কয়েনে চলে গেল। তো এখন কিন্তু এখানে 0 হয়ে গেল। আমরা এখান থেকে ব্যাক করি এখন। তো ব্যাক করার পরে এখানে আমরা আবার ব্যালেন্সে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাবো আমাদের দেখেন এখন 16.74 হচ্ছে। এখানে কিন্তু কিছু ফি কাটছে, ফি কেটে এখন আমাদের 16.74 আছে। এখানে আপনি যখন বাই সেল করবেন তখন কিন্তু কিছু ফি কাটবে। আর যদি এক্সচেঞ্জ করে আপনি এইভাবে করে কনভার্ট করেন তাহলে কিন্তু ফি অনেক বেশি কাটবে। তো আপনি বাই সেল করে কনভার্ট করবেন প্রত্যেকটা কারেন্সি। তো এখানে আমি লাইট কয়েন করে নিলাম। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, যদি আপনার এখানে ধরেন আপনি চাচ্ছেন যে ডলার থেকে সরাসরি লাইট কয়েন করবেন, সেটা কিন্তু আপনি পারবেন না। আপনাকে প্রথমে ডলার থেকে এখানে আপনাকে ইউএসডিটি করতে হবে, বা অন্য কোনো কারেন্সি থাকলে সেখান থেকে ইউএসডিটি করতে হবে। ইউএসডিটি থেকে আপনি পরবর্তীতে লাইট কয়েন করবেন, ঠিক আছে। তো আমরা লাইট কয়েন করে নিলাম। এখন আমরা এটাকে লাইট কয়েনটা আমরা এখন উইথড্র করবো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। তো আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন আপনার এখানে কনভার্টের কাজ শেষ হলে। তো এখানে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আমি চলে আসছি। বাইন্যান্স অ্যাকাউন্ট আসার পরে এখান থেকে যেটা করবেন, জাস্ট এখানে এই যে ডিপোজিট যে অপশনটা আছে, এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এলটিসি লিখতে পারেন অথবা লাইট কয়েন লিখতে পারেন। লিখলে আপনার কয়েনটা চলে আসবে। জাস্ট আমি এখানে লিখতেছি এলটিসি।
এলটিসি লিখলে সবার উপরে চলে আসবে লাইট কয়েনটা। জাস্ট আপনি এখান থেকে লাইট কয়েনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি যেটা করবেন লাইট কয়েনে ক্লিক করবেন। অবশ্যই লাইট কয়েন সিলেক্ট করবেন। এখান থেকে যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে কিন্তু ডিপোজিটটা হবে না। এখান থেকে অবশ্যই আপনাকে লাইট কয়েন সিলেক্ট করতে হবে। জাস্ট এখান থেকে লাইট কয়েনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইম্পর্টেন্ট আপনাকে একটা নোটিশ দিবে, জাস্ট আপনি এটাকে একটু পড়ে নিতে পারেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে জাস্ট এই যে কপি লিঙ্ক যে অপশনটা আছে এখানে কপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি লিঙ্কটা কপি হয়ে যাবে, ঠিক আছে। লাইট কয়েন সিলেক্ট করে জাস্ট এখান থেকে লিঙ্কটা আপনি কপিতে ক্লিক করে কপি করে নেবেন। তারপর আবার চলে যাবেন আপনি আপনার পেয়ার অ্যাকাউন্টে। তো আমি চলে যাচ্ছি পেয়ার অ্যাকাউন্টে। যেহেতু আমাদের যতগুলো এখানে কারেন্সি ছিল সবগুলো কনভার্ট করে আমরা এখানে লাইট কয়েন করে নিয়েছি। এখন আমরা এখান থেকে লাইট কয়েনটা বাইন্যান্সে উইথড্র করতে পারবো। তার জন্য এখানে যেটা করবো এখানে লাইট কয়েনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবো এখানে ট্রান্সফার মানি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে লাইট কয়েন যে অপশনটা আছে এখানে ক্লিক করব। লাইট কয়েনের পরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার যত লাইট কয়েন থাকবে এখানে কিন্তু ব্যালেন্সটা দেখাবে। এবং বাইন্যান্স থেকে যে পেমেন্ট লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন, যেভাবে দেখালাম সেমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বাইন্যান্স থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। আসার পরে এখানে জাস্ট আপনার লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো বাইন্যান্স থেকে যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। কোনো রকম ভুল যেন না হয়, সেম টু সেম থাকবে লিঙ্কটা এখানে। এবং অবশ্যই এখান থেকে উপরে লাইট কয়েন এবং এখানে পেয়ার এলটিসি ভাবে সিলেক্ট করা থাকবে। তো আপনি যেটা করবেন এখান থেকে এখন আপনি যেটা এই ব্যালেন্স যে অপশনটা আসবে আপনার এখানে ব্যালেন্সের উপরে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা কিন্তু অটোমেটিকভাবে এখানে বসে যাবে। দেখেন এখানে কিন্তু অটোমেটিকভাবে চলে আসছে, এভাবে করে সম্পূর্ণটুকু আমাদের সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি সুন্দরভাবে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে এখানে নিচে যে ট্রান্সফার যে অপশনটা আছে ট্রান্সফারে ক্লিক করবেন। জাস্ট ট্রান্সফারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। এখানে পেমেন্ট ইনফরমেশন যেমন পেমেন্ট সিস্টেম লাইট কয়েন ক্রেডিট হচ্ছে এতটা, এবং এখানে আমাদের গেটওয়ে ফি, দেখেন এখানে গেটওয়ে ফি লাগবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা, লিঙ্কটা হচ্ছে যেটা বাইন্যান্স থেকে কপি করে নিয়ে আসলাম। তো সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ট্রান্সফার কমপ্লিট দেখাচ্ছে। কিন্তু সাথে সাথে এটা কমপ্লিট হবে না, আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে বা 2-3 মিনিটের ভিতরে হয়ে যেতে পারে। জাস্ট আমরা একটু অপেক্ষা করি, দেখি কত সময়ের ভিতরে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ডলারটি ট্রান্সফার হয়। ট্রান্সফার হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের ডলারগুলো সাকসেসফুলি কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। উপর থেকে যদি নোটিফিকেশন দেখি এখান থেকে দেখেন, এখান থেকে বাইন্যান্স থেকে 2টা নোটিফিকেশন কিন্তু এখানে চলে আসছে। এলটিসি ডিপোজিট সাকসেসফুল বা প্রসেসিং ছিল যখন, তারপরে কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে। এবং এখানে কিন্তু 2টা মেইলও চলে আসছে, বাইন্যান্স ডিপোজিট, পেয়ার উইথড্র। তো আমাদের একদম সঠিকভাবে কিন্তু আমরা পেয়ার থেকে বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করে ফেললাম। এখন আমরা যদি বাইন্যান্স অ্যাকাউন্টে যাই, আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে দেখেন আমাদের রিলোড করি আমাদের এইখান থেকে হোম পেজটাকে। রিলোড করলে দেখেন 16.87 ইউএসডিটি কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো এখন আপনাকে এখানে আরেকটু কাজ করতে হবে। আমরা যদি এখানে অ্যাসেটে ক্লিক করি, এই কর্নারে অ্যাসেটে ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি আবার এখান থেকে স্পটে ক্লিক করি, স্পটে ক্লিক করার পরে দেখতে পাবো এখানে কিন্তু আমাদের লাইট কয়েন আছে, ঠিক আছে। তো এখন এই লাইট কয়েনটাকে আমাদের কনভার্ট করে ইউএসডিটি করতে হবে। এলটিসি থেকে কিভাবে আপনি ইউএসডিটি কনভার্ট করবেন, ইউএসডিটি করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে ট্রেড অপশনে ক্লিক করতে হবে। ট্রেড অপশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন এই যে উপরে এখানে LTC/USDT আছে। এখানে যদি এভাবে না থাকে আপনি যেটা করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট সার্চ বারে এখানে লিখবেন LTC লিখে সার্চ করলে সবার উপরে LTC আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এভাবে করে LTC/USDT এভাবে সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে বাই অপশন থাকতে পারে, বাই অপশন থাকলে আপনি এখান থেকে সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন মার্কেট, এখানে যদি মার্কেট না থাকে এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন স্পট থাকতে পারে, লিমিট থাকতে পারে। তো এখান থেকে জাস্ট আপনি মার্কেট করে দিবেন। মার্কেট করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার LTC ব্যালেন্স এখানে দেখাবে। আপনি জাস্ট এখান থেকে সম্পূর্ণটা এভাবে টেনে সিলেক্ট করে দিবেন আপনার। তো এখান থেকে আমার সম্পূর্ণ যে LTC ব্যালেন্সটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি এইভাবে টান দিয়ে এভাবে করে আপনি সিলেক্ট করে দিতে পারেন সম্পূর্ণটা। দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখবেন এই সেল LTC এখানে ক্লিক করবেন। সেল LTCতে জাস্ট ক্লিক করে দিবেন। দেখেন সাকসেসফুলি কিন্তু আমাদের এটা সেল হয়ে গেল। আমাদের এখন এই ডলারগুলো LTC থেকে USDT হয়ে গেল। এখন যদি আমরা আবার হোম পেজে চলে আসি, তো এখান থেকে আমরা আবার হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পর এখান থেকে আমরা আবার অ্যাসেটে ক্লিক করি। অ্যাসেটে ক্লিক করার পর এখান থেকে আমাদের এখন রিলোড করি। দেখেন আমাদের কিন্তু LTC থেকে এখন এখানে USDT হয়ে গেছে 16.74 সেন্ট ডলার কিন্তু এখানে হয়ে গেছে USDT ডলার। এখন আপনি এই USDT আপনার স্পট অ্যাকাউন্ট থেকে ফান্ডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করে আপনি কিন্তু সেল করতে পারবেন। তো কীভাবে আপনি এই স্পট অ্যাকাউন্ট থেকে ফান্ডিং অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করবেন তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। এবং কিভাবে আপনি P2P করে সেল করে বিকাশে টাকা নেবেন তাও কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওটি প্রোভাইড করা থাকবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করতে পারেন, অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো অথবা পরবর্তীতে সে বিষয় নিয়ে ভিডিও করে দেবো। তো আজকের ভিডিওটি পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।